ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বানভাসী হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বানের পানিতে বাড়িঘর ভাসিয়ে নেয়ায় তারা আশ্রয়কেন্দ্রে আছেন খেয়ে না খেয়ে। তাদের অভিযোগ, গত ৩ দিন ধরে কারো কাছ থেকে সহায়তা পাননি। এদিকে বন্যা কবলিত মানুষগুলো সবাই ভুগছেন নানা রকম চর্মরোগে। সেখানকার আরো খবর জানবো সহকর্মী নুরুজ্জামান সুমনের কাছ থেকে। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। মানুষজন যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারা অনেকে বাড়ি ফিরেছে, তবে যাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে, যাদের বাড়িঘর ধসে পড়েছে, তারা কিন্তু এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছে। আমরা এমন একটি আশ্রয়কেন্দ্র এখন অবস্থান করছি যে ফেনী ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা নাসিরা দিঘি নুরানি মাদ্রাসা যে আশ্রয়কেন্দ্র, এই আশ্রয়কেন্দ্রে এই এলাকার অন্তত ৩০০ জন মানুষ এই আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছিল। আজকে ১২ দিন তারা এখানে অবস্থান করছে। তবে অনেকে চলে গেছেন, তবে আমার পেছনে যাদেরকে দেখছেন তারা এই আশপাশের এলাকার মানুষজন, তাদের কাঁচা ঘরবাড়ি ছিল, তাদের বাড়িঘর বন্যায় বিলীন হয়ে গেছে। তারা যে এই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরবে, বাড়িতে ফিরে আগের মতো তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসবাস করবে, সেই সুযোগটুকু নেই। এখন তাদের কাছে তাদের যে সুখ সংসার ছিল সেটি এখন স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। আমি এখানকার যারা আশ্রয়কেন্দ্রে এখন যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের ইতিমধ্যে যে বন্যার পানি যে স্রোত ছিল, পানি নামার সঙ্গে সঙ্গে ভিটে মাটি সরে গেছে, ঘর হেলে পড়েছে, যার কারণে তারা এখন বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে দুঃখের বিষয় হচ্ছে যে যে গত ৩-৪ দিন ধরে তারা বলছেন যে পানি নামার পরে রাস্তাঘাট শুকনো হওয়ার পরে কিন্তু আগে যে ত্রাণের গাড়িগুলো এখানে আসতো বা বিভিন্ন স্বেচ্ছাসেবক বা সরকারি বেসরকারি যে সংস্থাগুলো গত ৪-৫ দিন আগে যারা এসেছিল, তারা কিন্তু এখন আর আসছেন না। তারা বলছেন গত ৩-৪ দিন ধরে তাদের এখানে কোনো খাবার দাবার নেই, অর্থাৎ তাদের কর্ম করার মতনও কোনো সুযোগ নেই। এখানে কেউ রিক্সা চালক, কেউ টমটম চালায়, কেউ অথবা দিনমজুর হিসেবে কাজ করেন। এই মানুষগুলোর কিন্তু আসলে এখন আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন যে ফেনী জেলার ২১৪টি আশ্রয়কেন্দ্রে এখনও ২৬,২৮৭ জন মানুষ এখন আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান করছেন। অর্থাৎ এই মানুষগুলো কিন্তু এখন কোনো যাওয়ার কোনো আর জায়গায় নেই। তাদের যে ভিটি ছিল সেটাও কিন্তু চলে গেছে। এই সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, জেলা প্রশাসন বলছে যে এই পর্যন্ত তারা ১,০৫,০০০ শুকনো খাবার তারা বিতরণ করেছে এবং সশস্ত্র বাহিনী হেলিকপ্টারে করে ৬৩,০০০ প্যাকেট তারা বিতরণ করেছে। অর্থাৎ এই এখন যে আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তাদের একটি অভিযোগ যে তারা এখন যেহেতু বাড়িতে যাওয়ার কোনো জায়গায় নেই, কিন্তু তাদের কাছে কোনো শুকনো খাবার অথবা রান্না করা কোনো খাবার, অর্থাৎ খাবার বলতে তাদের কাছে এখন কিছুই নেই। হালকা চিড়ামুড়ি রয়েছে, এগুলি তারা খেয়ে কোনো রকম করে তারা দিন পার করছেন। তবে তারা এইটুকু বলেছেন যে শুধু খাবার না, তারা রোগ শোকেও ভুগছেন, বিশেষ করে চর্মরোগে। এখানে যারা রয়েছেন অনেকে চর্মরোগে আক্রান্ত এবং তারা যে বিশুদ্ধ পানি পান করতে পারে নাই, তারা বিভিন্ন পেটের পীড়াও ভুগছেন। সর্বোপরি এখন যারা আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছেন তারা চরম একটি অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তারা বারবার একই কথা বলছেন যে যে রাস্তাঘাট শুকনো হওয়ার কারণে তারা যে এই আশ্রয়কেন্দ্রে এখনো রয়েছেন, এটি হয়তো সরকারের কাছে এই তথ্য হয়তো নেই বলে তারা আমাদের কাছে অভিযোগ করছে যে তাদের কাছে কোনো খাবার দাবার নেই, বাড়িতেও যেতে পারছেন না, এখানেও থাকার কোনো পরিবেশ নেই, অর্থাৎ খাবার কোনো সুযোগ নেই। এ ছিল ফেনীতে বন্যার সর্বশেষ।